আমার সিট বেল্টটা দিয়ে দিই, সিট বেল্টটা দিয়ে বসো। এগুলো আমরা আনসান টান দিলেও কোনো প্যারা হবে না। এখন তো গাড়ি যদি উল্টেও যায়, সিটের সাথে থাক। সিট বেল্ট পরা থাকলে মানে বেলুন ফাটবে না, বেলুন ফাটবে না। সামনে তো বালুনস আছে, বালুনস। বড় গাড়ি ছোট রাস্তায় চালাতে একটু প্যারা লাগে, বিশেষ করে অটো থাকে যে আশেপাশে। অটোগুলো অটো সবসময় ডাবল লাইন করতেছে, বেশিরভাগই ডাবল লাইন করে থাকো। আমার আবার মনে করো এত বোরখা, এত পাঞ্জা, দাড়ি টুপি দেখলে মাঝে মাঝে প্যারা লাগে আর কি। প্যারা লাগে কিছু জন্য মনে হয় যে এখনই ফাটাই দিবে, উড়ে যাচ্ছে। এই রাস্তায় সর্বোচ্চ যা চলতে পারে এটা গাড়ি ঘোড়া না, এটা মানুষ, ঠিক আছে? যে পরিমাণ মানুষ আসে এখানে কলমপুর বাস স্ট্যান্ডে, সবাই যদি মানে এক সিরিয়ালে হাঁটতো তাহলে বিশাল বড় লাইন হয়ে যেত। এই কারণে যে যেন উল্টা পাল্টা চলে। যেমন আমার বাপের রাজত্ব, আমার সিগন্যাল দিয়ে দাঁড়াইতে গেলো, আর আব্বা হলো হামিদ খান ভাসানি, এই রাস্তা বানাইছিল। বোকাচোদা একদম খারাপ হবে। মায়েরা দিলে বলতো আমি খারাপ। সূর্য একদম খারাপ রোদ দিতেছে।
দিনের বেলা আজকে প্রথম এদিকে গাড়ি নিয়ে আসলাম, মানে এই কাজের পারপাস আর কি, এই কাজের পারপাস গাড়ি নিয়ে আসি না কখনো। লাগলে মনে করো বাসায় গিয়ে ঘুরে গাড়ি রেখে বাইক নিয়ে বেরিয়ে, ঠিক আছে, বাট আজকে ফার্স্ট আসলাম। এমজি লোক লাগলে তো এমজি বচকায় বেরিয়ে গেল সমস্যা। পুলিশের তৎপরতা কিন্তু তেমন একটা চোখে পড়ছে না, যদিও গত দিনগুলোর তুলনায় কিন্তু আজকে রাজধানীতে যান চলাচল কিছুটা স্বাভাবিক মনে হলেও জনমনে একটা আতঙ্ক বিরাজ করছে, তা কিন্তু বর্তমান যে পরিস্থিতি এটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ভরসা কিন্তু আসলে শতভাগ করতে পারছে না এদেশের সুশীল সমাজ। তবে জীবিকার তাগিদে অফিসের দিকে সবারই ছুটে যেতে হয়, এই কারণে রাস্তায় গাড়ির একটা বেশ ভালোই প্রেশার পরিলক্ষিত হচ্ছে। আসলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার জন্য ট্রাফিক তৎপরতাও তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ নিরাপত্তা জনিত কারণে পুলিশের একটা বড় অ্যামাউন্টের ফোর্স ডিপ্লয়েড করা হয়েছে, যার কারণে জনবল সংকটের